আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা আবারও নেহারি পাক করলাম আমার বাবার জন্য, আমার আপুর জন্য। দেখুন লাকড়ি চুলার নেহারি সেরকম মজা হয় আমার ওয়াইফের হাতের, সেই টেস্টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম রকমারি রান্নাঘরে আবারও নেহারি নিয়ে। কারণ আমার নেহারিটা দেওয়া আছে আমার ফেসবুক আইডিতে, তো এটা আমি এখন দেব ইউটিউব পেজে। তো এটা আমার দ্বিতীয় পার্ট নেহারির, এটা রিকোয়েস্টের একটা নেহারি। তো আমি লাকড়ি চুলায় তৈরি করেছি, কিন্তু ওই লাকড়ি চুলার শ্যুটগুলো আপনাদের দিতে পারিনি। কিন্তু আমার হাজব্যান্ড আবার একটু আমাকে হেল্প করেছে, লাকড়ি চুলা থাকা অবস্থায় সে একটু শ্যুট করে নিয়েছিল, তো ওইটাও এখানে অ্যাডজাস্ট করে দিব। তো আপনারা আমার নেহারির মেন লুকটা দেখেন। তো এটা হচ্ছে আমি তৈরি করেছি লাকড়ির চুলায় সুন্দর করে। তো দেখেন কত সুন্দর হয়েছে, দোকানের মতোই হয়েছে লুকটা। দোকানের চেয়েও ভালো হয়েছে আশা করি। ঘরোয়ার খাবারের গুণগত মানও অন্যরকম হয়, সবাই জানেন। তো দেখাচ্ছি এটাকে এখন আমি এই পর্যায়ে বাগার দিয়ে দিব। আমার 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 ঢাকায় বাসায় আমরা বাগারই বলি ভাই, কিন্তু আপনারা কে কী বলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বাগার শব্দটা আসলে একটু অড লাগে, কিন্তু যেটা শুনে অভ্যস্ত সেটাই বলছি আমি, কিন্তু আপনাদের ভাষায় কে কী বলেন সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। তো দেখাচ্ছি বাগার দেওয়ার পর। তো বন্ধুরা, আমি নেহারিটা বাগার দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, একটা রসুন আর দুটা শুকনো মরিচ। জাস্ট শুকনো মরিচটা হচ্ছে ডেকোরেশনের জন্য, এটা বাধ্যতামূলক না, কেউ পছন্দ করে কেউ করে না। আমার হাজব্যান্ডও খায় না, তারপর একটু ডেকোরেটের জন্য দিয়েছি। তো এখন দিয়ে দিলাম একটু তেল। নেহারিতে প্রচুর তেল থাকে, তো ওই ক্ষেত্রে খাবারের তেলটা একটু কমই দিবেন। চুলাটার তেলটা গরম হয়ে আসছে, আমি দিয়ে দিলাম শুকনো মরিচ দুটা। শুকনো মরিচ দুটো দেখেন লাল হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিলাম। আমরা ডাল যেভাবে বাগারটা দিয়ে থাকি ওরকম করেই দিবেন। অনেকে নেহারি রান্না করে আলাদা করে বাগার দিয়ে খায় না, কিন্তু আলাদা করে বাগার দিয়ে খেলে ওটার টেস্টটা আরও বেশি মজা হয়, স্বাদটা আরও বেশি বাড়ে। নেহারি কার না পছন্দ বলেন তো? 100% থেকে 99 না 80% লোকই নেহারি পছন্দ করে। আর বিশেষ করে ঢাকায়রা তো আরও বেশি পছন্দ করে। ওদের প্রিয় খাবারের তালিকায় যদি জিজ্ঞেস করেন তাহলে বলবেন নেহারি, বিরিয়ানি, কাচ্চি, এগুলোর মেনুই পাবেন ওনাদের কাছ থেকে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে লাইক ফলোয়ার দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। আমি আপনাদের জন্য এত যত্ন সহকারে কষ্ট করে রেসিপিগুলো তৈরি করি। তো আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাকে একটু হেল্প করবেন আপনারা। দেখেন বন্ধুরা, পেঁয়াজ আর রসুনের মিশ্রণটা বাদামি কালার হয়ে আসছে। তো এটাকে আমি এখন নেহারিতে ছেড়ে দিব। এটা হচ্ছে বাগার দেওয়ার আগের লুক, আর এটা হচ্ছে এখন বাগার দিচ্ছি। বাগার দেওয়ার পরের লুক। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে নেহারিটা। দেখাচ্ছি ডেকোরেশন করে। শুভ সকাল বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন।
কাল যে আমি নেহারিটা তৈরি করেছিলাম ওটা আজকে আমি ঘরের তৈরি রুটি দিয়ে পরিবেশন করব। তো রুটি আমরা সবাই বানাতে পারি, সবাই কম বেশি রুটি বানাতে পারি। রুটি আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ। তো আজকে আমি ময়দা দিয়ে রুটিগুলো তৈরি করে নিয়েছি। তো এই রুটিগুলোকে এখন ভাজবো, ভেজে আমি আজকে নেহারি দিয়ে পরিবেশন করব, আপনাদেরকেও দেখাবো। তো বন্ধুরা, রুটিটা আমি দিয়ে দিলাম ভাজার জন্য। তো রুটি আমরা কম বেশি সবাই বানাতে পারি, ভাজতে পারি, এটা দেখানোর কিছু নেই। তারপরেও কিছু কিছু টিপস থেকেই যায়। আটা রুটি তৈরি একরকম, ময়দা দিয়ে তৈরি করলে আর একরকম। ময়দা দিয়ে তৈরি করলে রুটি ছিঁড়ে না সহজে, বেলার সময় ছিঁড়ে যায় না। আবার ময়দা তৈরি রুটিটা খেতেও ভালো লাগে। ময়দা দিয়ে পরোটা তো সবাই জানেন যে বেকারির যত কাজ হয় সব ময়দা দিয়েই হয়, কিন্তু আমরা অনেকে এখন রুটি আটার রুটি খেয়ে থাকি। আটার রুটি চাইতে ময়দার রুটিটা ভালো। তো রুটিগুলোকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা ভেজে নেবেন, সুন্দর করে ভেজে নেবেন। তো বন্ধুরা, আপনাদের কার কার রুটি এরকম ফুলে আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার রুটিটা একটু ফুলেছে, আমি ভেজে নিলাম সুন্দর করে, ভেজে নিলাম একে একে এরকম করে সবগুলো রুটি ভেজে নেব। আপনাদের কার কার রুটি ইন্ডিয়ান পাকিস্তানের মতো হয় সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমার রুটি তত একটা সোজা হয় না, গোল হয় না, একটু এদিক সেদিক ইন্ডিয়ান পাকিস্তান মতো হয়ে যায়। তো আপনাদের কার কার এরকম হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কার কার রুটি ফুলে উঠে এটাও জানাবেন। তো বন্ধুরা, একে একে আমি সবগুলো রুটি ভেজে নিলাম, কত সুন্দর করে ভেজে নিয়েছি দেখেন। তো আপনারা ওইভাবে ভেজে তৈরি করবেন রুটি, ময়দা দিয়ে তৈরি করে একবার খেয়ে দেখবেন কেমন হয়। আর এটাকে আমি নেহারি দিয়ে পরিবেশন করব। নেহারি দিয়ে তন্দুর রুটিও খাওয়া যায়, ঠিক আছে, ওটা বাহিরের। তো আমি ঘরে তৈরি করেই দিলাম, একটু শক্ত শক্ত করে তৈরি করে দিয়েছি। এটাকে ভালো করে কাই করে নিয়ে নিই, ভালো করে কাই করে নিলে দেখা যায় নরম হয়ে যায়, ওটা নেহারি দিয়ে ভালো লাগবে না। তো হয়ে গেল আমার রুটিগুলো, দেখতেই পাচ্ছেন। তো দেখাচ্ছি নেক্সট ডে। তো বন্ধুরা, আমি রুটিগুলোকে ভালো করে ভেজে নিলাম, আপনারা দেখতেই পেরেছেন। তো এখন আমি এটাকে ঝুড়িতে নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য। তো আমার রুটিগুলো তৈরি হয়ে গেল। এখন দেখেন, কালকে যে নেহারিটা তৈরি করেছিলাম সেটা আমি বাগার দিয়েছি। বাগার দেওয়ার পরে এটা ফাইনাল লুকটা দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা কে কে এরকম নেহারি রান্না করেন বা কীভাবে কী করেন, বা আমারটা আপনাদের ভালো লেগেছে কি না, এগুলো সব কিছু নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক ফলোয়ার দিয়ে দিবেন। তো বন্ধুরা, এই সকালটা অনেক সুন্দর, আজকে বৃষ্টি পড়ছে বাইরে। তো বৃষ্টির দিনে নেহারি খেতেও ভালো লাগে, কারণ নেহারি একটু গরম টাইপের খাবার। তো যাই হোক, আমি চলে গেলাম নেহারি খেতে। আপনারাও নাস্তা করে আসেন, নাস্তা করে আমার ভিডিওটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করেন যে কার কেমন লেগেছে। আপনাদের একটা কমেন্টে আমার অনেকটা অনুপ্রেরণা জাগায়। আমি আমার ইচ্ছে করে যে আমি আরও অনেক সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনাদের কাছে তুলে ধরি। তো যদি আপনারা ভালো ভালো আরও রেসিপি চান তাহলে আমাকে লাইক দিয়ে ফলোয়ার দিয়ে আমার পাশে থাকেন, আমাকে ভালোবেসে আমার সাথে থাকেন। আর অবশ্যই আপনাদের জন্য আমি আরও ভালো ভালো কিছু রেসিপি নিয়ে আসব। তো দেখা হবে বন্ধু নেক্সট কোনো ভালো রেসিপিতে, সুন্দর রেসিপিতে। ওই কামনায় আমার জন্য